আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। আজকে ৬টা টপিক শিখব। ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কিছু লেখা নিছি। মাই নেম ইজ সিফাত আরিয়ান, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস, এটা আমার চ্যানেলের নাম। আমি এইটাকে কিভাবে ফন্ট সাইজ চেঞ্জ করব। ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য মাউস দিয়ে লেখাটাকে ক্লিক করে টেনে উপরে, উপরে লেখা আছে ফন্ট। ফন্ট সাইজ লেখা আছে, ফন্ট সাইজে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেক রকমের ফন্ট সাইজ দেওয়া আছে। আমি একটু ছোট করতে চাই। ছোট করার জন্য আমি ২৬ এ ক্লিক করলাম। আমার লেখাটা ছোট হয়ে গেছে। আমি এই লেখাটুকু বড় করার জন্য আবার একই করে আগের মতো ফন্ট সাইজে ক্লিক করতে হবে। ফন্ট সাইজে ক্লিক করলে ৪৮ দিলে আমার লেখাটা বড় হয়ে গেছে। একইভাবে আমি এই লেখাটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য একইভাবে মাউস দিয়ে ক্লিক করে ধরে ফন্ট সাইজে ক্লিক করতে হবে। ফন্ট সাইজে ক্লিক করলে ২২ দিলে আমার লেখাটা ছোট হয়ে গেছে। আমি একটু বড় করতে চাই। বড় করার জন্য ফন্ট সাইজে ক্লিক করতে হবে। ফন্ট সাইজে ক্লিক করে ৩৬ এ ক্লিক করার পর আমার লেখাটা একটু বড় হয়ে গেছে। আমরা এইভাবে কোনো লেখাকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমরা ফন্ট চেঞ্জ করব। কিভাবে লেখাটাকে বিভিন্ন রকমের স্টাইলে লেখাটাকে সাজাবো। এখন ফন্ট চেঞ্জ করার জন্য আমাদেরকে একইভাবে মাউস দিয়ে টেনে ধরে উপরে ফন্ট সাইজের পাশে লেখা আছে ফন্ট। এই ফন্টের উপরে ক্লিক করতে হবে। ফন্টের উপরে ক্লিক করার পরে আমি একটা এলিফ্যান্ট দিলে আমার লেখাটা অন্যরকম হয়ে গেছে। আমি আবার অন্যরকম স্টাইলে তৈরি করলে তারপরে আগের আগের মতো এটা ক্লিক করলে আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তেমনি এইটা আমার মাউস ধরে ফন্টে ক্লিক করে এলিফ্যান্ট দিলে আমার লেখার স্টাইলটা অন্যরকম হয়ে গেছে। তেমনিভাবে এখানে ফন্টের ভিতরে আরো অনেক ধরনের বিভিন্ন রকমের ফন্ট আছে। আমরা চাইলে যেকোনোটাই ব্যবহার করতে পারি। যে আগের অবস্থায় আনার জন্য আগের মতো মাউস ধরে টেনে ফন্টের উপরে ক্লিক করতে হবে। ফন্টের উপরে ক্লিক করলে আমার লেখাটা আগের মতো হয়ে গেছে। তো তেমনি একইভাবে এইটাকে ক্লিক করলে আমার লেখাটা আগের মতো অবস্থায় হয়ে গেছে। এখন আমরা লেখাটাকে বোল্ড করব। আমরা জানি বোল্ডের ১ম অক্ষর বি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন লেখাটাকে বোল্ড করব। লেখাটাকে বোল্ড করার জন্য এই লেখাটাকে আমরা মাউস দিয়ে টেনে ধরে এখানে উপরে লেখা আছে বি, বি এর উপরে ক্লিক করব। বি এর উপরে ক্লিক করলে আমার লেখাটা একটু বোল্ড হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। এখন নিচেরটা আমি এখন বোল্ড করতে চাই। বোল্ড করার জন্য আগের মতো করে বোল্ডের উপরে ক্লিক করব। বি এর উপরে ক্লিক করব। বি এর উপরে ক্লিক করার পর আমার লেখাটা একটু মোটা টাইপের হয়ে গেছে। আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। আমি এখন এই লেখাটাকে আমি আগের অবস্থায় আনতে চাই। আগের অবস্থায় আনার জন্য আবার তার উপরে বোল্ডে ক্লিক করতে হবে। বি এর উপরে ক্লিক করলে আমার লেখাটা অন্যরকম আগের অবস্থায় হয়ে যাবে। এখন তেমনিভাবে এই লেখাটাকে আমি আগের অবস্থায় আনতে চাই। আনার জন্য বি এর উপরে ক্লিক করতে হবে। বি এর উপরে ক্লিক করলে আমার লেখাটা অন্যরকম হয়ে গেছে। তারপরে হচ্ছে ইতালিক। ইতালিক হইছে আই দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ইতালিকরে তার ১ম অক্ষর আই দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি এই লেখাটাকে আমি ইতালিক অবস্থায় আনবো। ইতালিক একটু এঁকা-বেঁকা। আগের মতো করে আই এর উপরে ক্লিক করব। আই এর উপরে ক্লিক করলে আমার লেখাটা একটুনি এঁকা-বেঁকা হয়ে গেছে। তেমনিভাবে এই লেখাটাকে আমি ধরে টেনে আই এর উপরে ক্লিক করব। আই এর উপরে ক্লিক করলে আমার লেখাটা একটু এঁকা-বেঁকা হয়ে গেছে। এখন আমি আগের অবস্থায় আনতে চাই। আগের অবস্থায় আনার জন্য এই লেখাটাকে ধরে টেনে আই এর উপরে ক্লিক করতে হবে। তাহলে আমার লেখাটা আগের মতো হয়ে যাবে। এই লেখাটাকে ধরে টেনে আই এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার লেখাটা আগের অবস্থায় হয়ে যাবে। তারপরে আছে
5 নাম্বার আন্ডারলাইন। কিভাবে আমি এই লেখাটাকে আন্ডারলাইন করব? আমরা এই লেখাটাকে ধরে টেনে ইউর উপরে ক্লিক করব। ইউর উপরে ক্লিক করলে তেমনিভাবে এই লেখাটুকু ধরে টেনে ইউর উপরে ক্লিক করলে আমার লেখাটুকু আন্ডারলাইন হয়ে যাবে। আমি এখন আগের অবস্থায় আনতে চাই। আগের অবস্থায় আনার জন্য মাউস দিয়ে লেখাটুকু ধরে টেনে ইউর উপরে ক্লিক করলে আমার আন্ডারলাইনটা চলে যাবে। আমার আগের অবস্থায় ফিরে আসবে। তেমনিভাবে এই লেখাটুকু ইউর উপরে ক্লিক করলে আমার লেখাটা আগের অবস্থায় ফিরে আসবে। আমি এখন এই লেখাটুকু আমি কালার করব। কিভাবে কালার করতে হবে? কালার করার জন্য এই লেখাটুকু ধরে টেনে এখানে আছে এ। এ হলো ফন্ট কালার। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক বিভিন্ন রকমের কালার আছে। আমি লাল কালার দিলাম। লাল কালার দিলে আমার লেখাটা কালার হয়ে গেছে। এখন আমি এটাও কালার করতে চাই। কালার করার জন্য আগের মতন এখানে এর মধ্যে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এই কালারটা আমি নিলাম। আমার লেখাটুকু কালার হয়ে গেছে।